নানা কৌশলে ইস্যু তৈরি করে পরিকল্পিতভাবে একটি মহল নির্বাচন বানচালের চেষ্টা করছে এমন অভিযোগ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে এখনও নির্দেশনা দেওয়া হচ্ছে না। এদিকে পৃথক আলোচনায় দলটির নেতারা অভিযোগ করেন, মিটফোর্ড হত্যাকাণ্ডের দায় সরকারকে না দিয়ে বিএনপি ও তারেক রহমানের উপর চাপানো হচ্ছে। সাদরিনা খন্দকারকে সাথে নিয়ে দেখুন আবির আহমেদের রিপোর্ট। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে এমন অভিযোগে রাজধানী নয়াপল্টনে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে যুবদল। দুপুরের পর থেকে রাজধানীর বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমবেত হন সংগঠনটির নেতাকর্মীরা। সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, অন্তর্বর্তী সরকারের ব্যর্থতায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে। এ সময় গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলা নিয়েও কথা বলেন তিনি। যারা গণ অভ্যুত্থানের শক্তিকে চ্যালেঞ্জ করার সাহস পাচ্ছে তারা কারা এবং কেন? জবাব হচ্ছে সরকারের নির্লিপ্ততা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তাদের ব্যর্থতা। মাননীয় প্রধান উপদেষ্টা, নির্বাচন কমিশনকে আপনি এখনো অফিসিয়ালি ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন অনুষ্ঠানের জন্য এখনো কোনো যথাযথ প্রক্রিয়ায় ইনস্ট্রাকশন দেন নাই। এর আগে একই স্থানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে কৃষক দল। এ সময় রিজভী আহমেদ বলেন, তারেক রহমানকে নিয়ে অপপ্রচার চালিয়ে নির্বাচন পেছানোর অপচেষ্টা জনগণ মেনে নেবে না। মিটফোর্ডের সামনে হৃদয় বিদারক ঘটনা ঘটেছে। আইন শৃঙ্খলার জন্য দায়ী দায়িত্ব তো সরকারের, তাকে কিছু বললেন না, প্রশাসনকে কিছু বললেন না। মিছিল করছেন তারেক রহমানের বিরুদ্ধে, যিনি 17-18 বছর লন্ডনে রয়েছেন। এটা নির্বাচন পেছানো, অথবা আপনারা কোনো কুচক্রীদের সাথে আপনারা সম্পর্ক রাখছেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি আয়োজিত এক আলোচনায় আমির খসরু মাহমুদ চৌধুরী অভিযোগ করেন, আওয়ামী লীগের ডিএনএর মধ্যে পেশিশক্তি রাজনীতি বিদ্যমান। এটা আওয়ামী লীগের ডিএনএর মধ্যে আছে, পেশিশক্তির মাধ্যমে রাজনীতি করতে হবে। যেটা গোপালগঞ্জে আমরা দেখেছি, সবাই বলেছে, এত কিছুর পরও একটি পলাতক শক্তি, একটি রাজনীতিবিদ সম্পূর্ণভাবে যে প্রত্যাখ্যিত হয়েছে বাংলাদেশের মানুষ দ্বারা, তাদের মধ্যে বিন্দুমাত্র পরিবর্তন আসে না। আওয়ামী লীগ এবং এদের মধ্যে লক্ষ্য। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।